নমস্কার, আমি চৈতালি রায়। আপনারা দেখছেন খবর। তোর মাকে 108 বার প্রণাম। তো এই মুহূর্তে আমাদের সামনে আছে হোম মিনিস্টার রণদীপ পাল। মানে রণদীপ পাল শালা নামও ঠিক করে উচ্চারণ করতে পারে না, আবার রিপোর্টার হলি কি করে? তো রণদীপ বাবু, কালকে সাধারণ অসহায় মানুষদের বস্তিতে আগুন লেগে গিয়েছে। সবাই বলছে এটা আপনি করেছেন। এই ক্যামেরা আমার দিকে ধরো। হাই, ক্যামেরাটা এদিকে ঘুরো। একটু দূরে থাকো বাড়া, থোবড়ার মধ্যে ঢুকে যাচ্ছ কেন? দেখো, প্রথম কথা, এই দুর্ঘটনাটা হওয়ার পর মানুষের মাথা খারাপ হয়ে গেছে, তাই সবাই আমাকেই দোষ দিচ্ছে, যেখানে আমার কোনো দোষই নেই। তবুও আমি ওদের উপর রাগ করছি না, কারণ আমি ওদেরকে খুব ভালোবাসি। আমি বুঝতে পারছি ওদের কষ্টটা। তবে বস্তি চলে গেছে তো কি হয়েছে, আমি তো আছি। তোমরা আমাকে কয়েকটা দিন সময় দাও, মাত্র কয়েকটা দিন। এখানে আমি তোমাদেরকে রাখবো না। একটা ভালো জায়গা দেখে সবার মাথার উপর পাকা ছাদ তৈরি করে দেবো। এটাই আমার এলাকার মা ভাই বোনেদের কাছে প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি না বলে শ্রুতি। কে বললো রে? কে বললো কথাটা? এই ফটাকেষ্ট, গার ফটাকেষ্ট। তুমি কি ভেবেছো দিনের পর দিন গরিব মানুষের পেটে লাথি মেরে তুমি পালিয়ে যাবে? তোমার যা বলা সেটা তুমি আমাকে আলাদা বলতে পারো। এই আমি জানি তোমার একটু আড়ালে আবটালে কথা বলতে ভালো লাগে, কিন্তু এখন থেকে যা কথা হবে সবার সামনে হবে। এই তুই কে রে? যেটা বলবি সেটা আমাদের করতে হবে। আমি জল ধরাও নই, আমি বেলে পড়াও নই, আমি জাত গোখরো। সালা একছো বলেই ছবি। মালটা শালা সবসময় গাঁজা খেয়ে থাকে নাকি রে? বুঝতে পারছি না দাদা। এই আপনাদের মতো কিছু উদ্গান্ড মন্ত্রীরা দেশটাকে কিলো দামে বিক্রি করে দিচ্ছে। তুমি যেটা বলছো না, সেটা সবার সামনে নায়ক সাজা ছাড়া আর কিছুই না। ক্যামেরার সামনে অনেক বড় বড় ভাষণ মারা যায়, কিন্তু আমার জায়গা থাকলে তুমি বুঝতে পারতে যে মন্ত্রী হওয়ার কি জ্বালা। আমার বড় জ্বালা। দম থাকলে মন্ত্রী চেয়ারটা 7 দিনের জন্য ছেড়ে দেখান, তারপর আমি দেখাচ্ছি দেশ কিভাবে চালাতে হয়। দাদা এতক্ষণ কাছা ধরে টানছিল, এখন তো আপনার চেয়ার নিয়ে টানাটানি করছে। আপাতত এখান থেকে কেটে পড়াই ভালো, না হলে আবহাওয়া খুব গরম হয়ে যাচ্ছে। এই রণদা, চুপ করে আছো কেন? কিছু বলো। তোমার মতো গুন্ডা বদমাশের সাথে তর্ক করে আমার নিজের মান সম্মানটা ডুবাতে পারি না, সুতরাং তোমাকে আমার কিছু বলার নেই। আরে বলবেই বা কি করে? সবার সামনে ধুতিটা খুলে দিয়েছি, এখন ওটা সামলাও। আইস শালা দুধ কলা দিয়ে আমি গাল ছাপ পুষেছি। আগে জানলে আমি তোর কোনোদিন বাড়ি ঢুকতে দিতাম না। আমি চুরি করিনি বাবু মশাই। তুই চুরি করিসনি, তাকে আমার বাবা চুরি করেছে। রোজ রোজ বাজার করতে যাই, এত টাকাগুলো গায়েব কি করে আসছে? আমি তো বাজারের ব্যাগটা রেখে একটু ঘুরতে গেছিলাম বাবু মশাই, তার মধ্যে কি হয়ে গেছে কিচ্ছু জানি না। কি হয়ে গেল কিছুই টের পাচ্ছ না? নেকা ষষ্ঠী শেষড়াছ না বাবু মশাই না, আপনি আমাকে মারুন, কাটুন, গালাগালি দিন, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু দয়া করে আমাকে চোর অবাদ দেবেন না বাবু মশাই, কারণ আমি চুরি করিনি। আমি চুরি করিনি বাবু মশাই। তেরি মাইকা। এই বুম্বা, এখানে কি হয়েছে রে? এত চেঁচামেচি কিসের? আমি চুরি করিনি বাবু মশাই। কি চুরি করার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বাবু মশাই, হুয়া কেয়া? আরে শালা রোজ রোজ বাজার করতে যায়, টাকা চুরি করে। এই বুম্বা, এ কি বলছে? তুই এতটা নিচে নামলি কবে থেকে? বিশ্বাস করুন, আমি চুরি করিনি বাবু মশাই। ওই এখানে কি হয়েছে আমাকে একটু বলো। এখানে একটু ঝামেলা হয়ে গেছে। বুম্বা নাকি বাজার করতে গিয়ে বাবু মশার টাকা চেপে দিয়েছে। ওই বুম্বা, এটা তুমি একদমই ঠিক কাজ করনি। টাকা চাপা খুবই খারাপ ব্যাপার। আমাকে আর কত কাটতে হবে বাবু মশাই? আমি চুরি করিনি বাবু মশাই, বিশ্বাস করুন। আমার মনে হচ্ছে বুম্বা সত্যি চুরিটা করি নাই বাবু মশাই, আপনি ওকে ছেড়ে দিন। ওই আমারও তাই মনে হচ্ছে, আপনি ওকে ছেড়ে দিন বাবু মশাই। খবরদার, তোরাও তরফদারি করতে আসবি না, না হলে তোকে কপালেও কষ্ট আছে। ওই বাবু মশাই, গলা নিচে, ভালোই ভালোই বুম্বাকে ছেড়ে দিন, না হলে আমি যদি একবার রেগে যাই না, তাহলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। যদি না ছাড়ি তাহলে কি করবি? ওই এটা আইগুলোকে হাতে বাবু মশাই, যখন কারোর উপর পড়ে না তখন মানুষ ওঠে না,
উঠে যায়। এই, এখনো সময় আছে, বুম্বাকে ছেড়ে দাও বাবু মশাই, না হলে ইন্দা ভোগ মা তোমাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। দাঁড়া রে শুয়োরের বাচ্চা। ওই বাবু মশাই কেঁপে গেছে, সবাই পালাও। এই, আজকে তোর জন্য সবাই ইন্দা ভোগ মা মায়ের ভোগে চলে যাচ্ছিলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমার জন্য তোমাদেরকে অপমান হতে হলো। ওই অপমানের কথা বাদ দে, আমার খুব খিদে পেয়েছে, চল গিয়ে কিছু খাই। খিদে তো আমারও পাইছে, কিন্তু খাবো কি? আমরা চলো পরোটা খেয়ে আসি। ওই পরোটা তো আমারও খেতে ইচ্ছা করছে, কিন্তু দোকান তো অনেক দূরে, অত দূরে আমরা যাব কি করে? তোরা দাঁড়া, আমি বাইক নিয়ে আসি। হেলমেট কই? স্যার সাইকেল এবার কি হেলমেট পরবো কও? স্যার হেলমেট নাই। 500 টাকা। গাড়ির কাগজপত্র আছে? স্যার সাইকেল এবার কিসের কাগজপত্র লাগবে? স্যার কাগজপত্র নাই। আরো 500 কাট। চল লাইসেন্স দেখা। স্যার লাইসেন্সও নেই। স্যার লাইসেন্সও নাই করছে। ওর হেলমেট নাই, গাড়ির কাগজ নাই, লাইসেন্সও নাই, ও রাস্তায় বেরোয়টা কি বালতি? ও ধরে সাঙ্গর ভাঙ আগে। চল শালা 2000 টাকা দে। দাদা আমরা তিনজন এক গাড়িতে রয়েছি, যদি পুলিশই ধরে? ওই তুই টেনশন করিস না, পুলিশকে হ্যান্ডেল করা আমার বাহাতের খেলা। পুলিশ আমাদের ধরবে না, কারণ ধরলেই সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। এই একটা গাড়ি আসছে, ওটাকে দাঁড় করা। এই স্টপ স্টপ, রুক যাও, আগে মত বাড়ো। এই সিভিক, তোর এত বড় সাহস কে দিল যে তুই আমার গাড়ির চাবি খুলিস? আওয়াজ নিচে, চল নিচে নাম। ওই সিভিক, তোর মাথা ব্যথা ঠিক আছে তো? তুই জানিস তুই কাদের গাড়ি আটকেছিস? তিনদের মুখ দিয়ে তো মনে হচ্ছে গু পরিষ্কার করিস। আর এত গরম যে দেখাচ্ছিস, তা তোদের মাথায় হেলমেট কই? আমি হেলমেট নেই পहनते। কেন? কেন সেটা আমাদের ইচ্ছা, তোরে কৈফিয়ত দিতে যাব নাকি? কে আবার? এক গাড়িতে তিনজন বসা যাবে না। ওই এটা আমাদের গাড়ি, আমরা গাড়িতে 3 জন বসি বা 6 জন, সেটা আমাদের ইচ্ছা। বেশি বদর বদর না করে লাইসেন্স দেখা। আমার লাইসেন্স লাগে না, আমি নিজেই একটা লাইসেন্স। এক বাইকে 3 জন বসলে ফাইন হয়, সেই খবর কি দেখি? পাটাকেষ্ট খবর দেখে না, খবর পড়ে না, খবর শোনে না, খবরের কাগজ বিক্রি করে। বেশি মাথা গরম না করে রাস্তাটা ফাঁকা কর, না হলে ইন্দা ভোগ মা তুই সালা মায়ের ভোগে চলে যাবি। শালা তুই কে রে পুলিশের সামনে গরম দেখাচ্ছিস? তুফান বছরে একবার আসে, আর যখন আসে সালা সবাই ফাঁসে। শালা আমার সামনে দাঁড়ায় আমারে গরম দেখানি। দাদা তুমি কিছু করো, না হলে আজকে ফাটাকেষ্ট তো মার খেয়ে মরে যাবে না। ওই তুই কি পাগল নাকি? আমি কিছু বলতে গেলে আমাকেও কেলাবে। চুপ করে বসে থাক। তুমি ভয় পাচ্ছো কেন? তোমার বলে 2.5 কিলো হাত। আরে ওটা তো ডায়লগ মারি, আমার হাত আসলে 1.5 কিলো না। স্যার এই দুটোর কি হবে? দুটোর মুখ ধরে সাইলেন্সারে ঠাস। ওই স্যার আমাদের ছেড়ে দিন, আপনি যা বলবেন আমরা সেটাই করব। যা বলবো তাই করবি? তাহলে একটা গান গেয়ে শোনা। ওরে যা কালে কাকে রে তোর মুখে গার মারা। ওই এই যে চৈতালি, আগের দিন তো ক্যামেরার সামনে খুব বড় বড় কথা করছিলে, আজকে তোমার একা পাইছি, এখন কে বাঁচাবে? একদম বদমাইশি করবো না, আমার রাস্তা ছাড়ো। আরে বদমাইশি এখনো শুরু করলাম কোথায়, আগে করি তারপর না হয় রাস্তাটা ছাড়বো। খবরদার একদম কাছে আসবে না, নাহলে আমি চিৎকার করে লোক ডাকবো। আরে যারে ডাকবো ডাকো, আজকে তো আমরা সোনার হরিণ হাতে পাইছি।
চৈতালি আমার বোন, ওর গায়ে যদি একটা হাতও লাগে না তাহলে সেই হাত কেটে আমি ইন দা ভোগ অফ মা মায়ের ভোগে পাঠিয়ে দেব। ফাটাকেষ্ট এখান থেকে তুই সরে যা, এই ভেজালে তুই জড়াস না, না হলে পরিণতি খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আরে পরিণতি তো তোদের খারাপ হবে, কারণ তোরা জানিস না কার সামনে পড়েছিস। এই শালা তুই কে রে আমার ভাষণ মারছিস? আমি জল ডোরাও নই, আমি বেলে বোড়াও নই, আমি জাত গোক্র সালা 100 বলেই ছবি। চৈতালি তুমি এখান থেকে চলে যাও, আমি এদেরকে দেখে নিচ্ছি। ফাটাকেষ্ট তুই কিন্তু ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়ে ফেলেছিস, এবারে মরিছিস। আরে মরিছিস তো তোরা, কারণ তোদের মারবো এখানে, সালা লাশ পড়বে শ্মশানে। শুয়ারের রাস্তাটা বেশি বার বাড়িছিল। মিঠুন তো না আমার হস্ত মিঠুন। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে বলো। ওই এরকম ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সামনে শেয়ার করে দিও, আর কমেন্ট কেন পড়ছে না, কমেন্ট করো। আর বলো 3 জনের মধ্যে কার অ্যাক্টিংটা ভালো হয়েছে, সানি দেওয়াল, মিঠুন চক্রবর্তী না প্রসেনজিৎ?